জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট অ্যাপ্লিকেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এখান থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। রোববার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিনা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। চাকরি জীবনে প্রায় শেষ পর্যায়ে এসে এবারের কোরবানির ঈদে ছাগল কাণ্ডে ফেঁসে গেছেন প্রভাবশালী এই সরকারি কর্মকর্তা। কোরবানির জন্য 12 লক্ষ টাকার ছেলে কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয়ে টান পড়ে। ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উঠে আসে। এরপর থেকেই মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো ইত্যাদি সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। নির্দিষ্ট বেতনের চাকরি করলেও আয় করেছেন হাজার হাজার কোটি টাকা, যা অনেকটা সিনেমার কাহিনীকেও হার মানায়। নিজের নামে তেমন সম্পদ না করলেও 2 স্ত্রী, 5 সন্তান, 2 ভাই শ্যালক খাদি কাটিয়ে গিয়েছেন 2 হাত ভরে। বড় স্ত্রী লায়লা কানিজের জন্য নকশিকৃত করেছেন নজর করা বাড়ি। তাছাড়া ছোট স্ত্রী শাম্মী আক্তার শিবলীর গ্রামের বাড়ি ফেরিতে তৈরি করে দিয়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। 2 পরিবারের ব্যবহারের জন্য মার্সিডিজ, BMW, প্রাডো সহ বিলাসবহুল 9টি গাড়ি কিনেছেন তিনি। তার জন্য মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজকে তিতুমির কলেজের শিক্ষক থেকে বানিয়েছেন নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান। এরপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেখানে তিনি জায়গা জমি দখল করেছেন বলে অভিযোগ আছে, সেখানে লায়লা কানিজের জন্য বিশাল বিলাসবহুল গাড়িও করা হয়েছে। লায়লা কানিজ এক এক সময় এক এক ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি নিয়ে চলাচল করেন। কম যেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারও। লায়লা কানিজের সঙ্গে পাল্লা দিয়ে স্বামীর কাছ থেকে সম্পদ বাগিয়ে নিয়েছেন শাম্মী। নিজের বাবার বাড়ি ফেরিতে তৈরি করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। মতিউর রহমান কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট অ্যাপ্লিকেট ট্রাইব্যুনালের সভাপতি, পাশাপাশি হোম ব্যাংকের পরিচালক পদে আছেন তিনি।